সংসার হচ্ছে এক সমুদ্র মায়া, যেখানে একবার মন দিয়ে ঢুকতে পারলে আর বেরোনোর চান্স নেই, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এই যে দেখেন আমরা মা মেয়ে রেডি। আজকে প্রায় অনেকদিন পরে স্কুলে যেতেছি, 5-6 দিন। তো যাই হোক, চলেন স্কুলে যাই, ওকে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে বাদ বাকি কাজকর্ম শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটু হলেও ভালো লাগবে। চলো চলো চলো। টাটা। টাটা। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আশা রাখতেছি যদি ভিডিওটা টেনে টেনে না দেখে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে একটু হলেও ভালো লাগবে। আর যদি আমার ব্লগের কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি জানি হয়তোবা আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ আমি কখনো কোনোভাবে শোধ করতে পারবো না, তবে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারাও আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে যাতে সবসময় ভালো থাকতে পারেন। স্কুল থেকে এসে অফ ক্যামেরাতে ওদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে ভাত টাত খাওয়াইয়া আমিও একটু চা নাস্তা খেয়ে নিলাম। খেয়ে এই তো দুপুরে রান্না বান্নাগুলো ঝটপট করে নিব। আর আজকে হচ্ছে একটু নিরামিষ রান্না করব, সেজন্য যত ধরনের সবজি ছিল সবকিছু বের করে নিয়ে আসলাম। আর এই তো শীতের সময়, এখন হচ্ছে নিরামিষ ঘন্ট খাওয়ারই সময়, কারণ অনেক ধরনের টাটকা টাটকা শাক সবজি উঠে। সব ধরনের শাক সবজি দিয়ে এই যে নিরামিষ একটা সবজি কিংবা ঘন্ট, যে যেটা বলে আর কি, এটা খাইতে কিন্তু দারুণ ভালো লাগে। ভাত কিংবা রুটি যে কোনো কিছু দিয়ে এই সবজিটা খাইতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে একটু ধনেপাতা দিলে তো আর কথাই নাই। তো সেজন্য আজকে একটু বেশি পরিমাণেই আমি সবজি রান্না করব, যাতে রাতেও খাইতে পারি, আর একটু থাকলে কালকে সকালে যাতে রুটি দিয়ে খাইতে পারি। শীতের সময় বাসি তরকারি খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে। এখন আমি প্রায় সময় একটু বেশি করে তরকারি রান্না করি, যাতে পরের দিন সকালে থাকে রুটি দিয়ে কিংবা মুড়ি দিয়ে কিংবা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে যাতে খাইতে পারি। চলেন ঝটপট করে শাকসবজিগুলো কেটে নিই। কেটে নিয়ে দুই চুলাতে তাড়াতাড়ি করে বসিয়ে দেব, বেলাও অনেকটাই হয়ে গেছে। ওই যে ওদের স্কুল থেকে আইসা তারপর হচ্ছে খাওয়া দাওয়া ওদেরকে করাইয়া আমি খাইয়া তারপর কাটাকুটি করে মানে রান্না বসাইতে বসাইতে একটু লেটই হয়ে যায়। কোনো কিছু ব্যাপার না, আমরা নিজেরাই। হয়তো মেহমান থাকলে এখন এই শীতের সময় একটু কষ্ট, বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে গেলে, কারণ স্কুল থেকে আসতে আসতে অনেকটা বেলা চলে যায়। তারপর আইসা কিছু গোছগাছ করে রান্না করা একটু আসলে সময়ের ব্যাপার হয়ে যায়। তো আমরা আছি, কোনো ব্যাপার না। বাবা তো হচ্ছে অন্য ধরনের মানুষ, ওর বাবার মানে কোনো অভিযোগই নাই, একটু পরে খাইতে দেন কিংবা আগে দেন, কোনো ইয়া নাই। সেদিন ছিল আসলে শিব চতুর্দশী, তো ওর মধ্যে কিন্তু আমি একদিন ভিডিও দিতে পারি নাই, যার কারণে ভিডিওগুলো একটু লেটে যাচ্ছে। ওয়াইফাই এর এত সমস্যা হয় মাঝে মধ্যে, আসলে সারাদিন ধরে পোস্ট করতে পারে না, এরকম একটা সমস্যা হয়। সেদিনও আসলে ওয়াইফাই কানেক্ট ছিল না, যার কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো শিব চতুর্দশীর ব্লগটাই আর কি শেয়ার করতেছি। চতুর্দশীর দিন তো আমরা মাছ মাংস খাই না, তো সেজন্য মানে সব নিরামিষ রান্না করছিলাম। হচ্ছে লাউ দিয়ে বুটের ডাল রান্না করছিলাম, আর তার সাথে এই যে সব ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ ঘন্ট রান্না করছিলাম ধনেপাতা দিয়ে। বিশ্বাস করবেন না, এই ঘন্টটা এত মজা হয়েছিল, যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমার 2 মেয়ে কখনো এরকম সবজি খায় না, কিন্তু সেদিন খাইছে আর বলছে মা এত ভালো লাগছে, আরেকদিন রান্না করবা। দেখছেন সেই সকাল থেকে কাজ শুরু হয়েছে, এখনো কিন্তু আছে। ওই যে বলছিলাম না, সংসার এক সমুদ্র মায়া, একবার মন দিয়ে ঢুকতে পারলে আর বের হইতে পারবে না। তবে যাই হোক, আমি আমার সংসারের কাজকর্মগুলো করতে ভীষণ এনজয় করি। আমার ভীষণ ভালো লাগে আমার সংসারের কাজকর্মগুলো করতে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আমি যাতে এভাবেই আমার সংসারটাকে ভালোবেসে সবসময় আমার সংসারের কাজকর্মগুলো আমি নিজেই করে যেতে পারি। এটাই শুধু ভগবানের কাছে চাই, আর কোনো কিছু চাই না। তো যাই হোক, এই যে রান্না-বান্না কমপ্লিট, চলেন এবার খেয়ে নিবো। আর এই তো এখানে হচ্ছে পেঁপে দিয়ে বুটের ডাল, সেটাও ভীষণ ভালো হয়েছিল। সরি, পেঁপে না, লাউ দিয়ে। তো এই তো ওদের সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। এবার আমি আর রাত্রে খেয়ে নিচ্ছি। আর খাইতে আজকে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, বাই।